আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুন্দরভাবে হায়াত এবং বাঁচার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া, এবং আল্লাহ সব কিছু করতে পারে মানব ছাড়া। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই ওনার অধীন, সব কিছু আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্য। কোনো প্রাণী, কোনো জীব বলতে পারবে না যে আমি সারা জীবন আমি দুনিয়াতে থাকবো, আমার হুকুম মতো চলবে, আমি আমার ইচ্ছা মতো থাকতে পারবো, আবার আমি আমার ইচ্ছা মতো চলে যেতে পারবো। এটা কখনোই সম্ভব না। কারণ যে প্রাণীরই হোক না কেন, যার জীবন আছে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা দুনিয়াতে যত বড় বাদশাহী করি না কেন, যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যে যে কর্মরত, যে যে পেশাতে আছি, যে কোনো পেশাধারী মানুষ চলে যেতেই হবে। আমি যদি অট্টালিকার পরে থাকি তাও আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আবার যদি আমি কুড়ে ঘরে থাকি সেখান থেকেও আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তি বেশি বুদ্ধিমান যে যে দুনিয়াতে থেকে আখিরাতে মাল সামানা প্রস্তুত করে, সে হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমান। এবং ওই ব্যক্তি সব থেকে বেশি অধম যে দুনিয়াতে নেক হায়াত পাইলো এবং কোনো আমল করলো না। তার থেকে অধম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। তো আমরা আসলে মনে করি যে দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সম্পদ যার বেশি আছে সেই বড়। তার দুনিয়াতে সব কিছু বড়, তো রাজত্ব চলবে, তার ক্ষমতা চলবে, তার সব কিছুতেই তার কথা মতো চলবে। কিন্তু এটা দুনিয়ায় হয়তো কিছু দিনের জন্য সে